দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ। মাগুরজোড়া সিংড়াকুড়ির পাড় জান্নাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ত্রিশাল মুমিন শাহীর উদ্যোগে ইসলামী সম্মেলনে উপস্থিত এই মাহফিলের জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ নওজওয়ান, আজিজ তোলাবা, সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, বিশ্বজাহানের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে হাজারো শুকর। তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে উলামায়ে কেরামদের মাজলিসে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকল ধরনের কৃপণতা, জড়তা, অভদ্রতা ছেড়ে দিয়ে অন্তরকে উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা কফ এর 19 নম্বর আয়াত আমি পাঠ করেছি। দ্বিতীয় নবীজির অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস পড়েছি। এর মধ্যে একটি হাদিস প্রথমে পড়েছি, আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসে, এই সংক্ষিপ্ত অনুবাদ করে আমি আপনাদেরকে ঈমানের পরীক্ষা দিব। দেখেন, আপনাদের হায়াতে জিন্দেগিতে যতদিন কাটাইছেন কয় % ঈমান আছে আপনার? আপনি নিজের এবার নিজে পরীক্ষা করেন। দেখেন, আজকে পরীক্ষা করেন, এনেকে এতদিন তো করতে পারেন নাই। আমি পরীক্ষা দিব না, আল্লাহ নবীর হাদিস দিয়ে পরীক্ষা দেব। আমি দেওয়ার মালিক না, আল্লাহ নবীর হাদিসের দিয়ে আপনারা পরীক্ষা দেব, নিজের পরীক্ষা নিজে করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই কফ সূরা কফের 19 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। দেখছেন, মৃত্যু আসবে না, মৃত্যু তো আসবেই, মৃত্যুর সাথে মৃত্যুর যন্ত্রণা আসবে। দেখছেন, সহজ মৃত্যু হবে না। আপনারা মনে করতেছেন আমি দুনিয়াতে যতদিন আছি বেঁচে থাকবো, তারপরে মারা যাইব সহজেই শেষ। কিন্তু মৃত্যুর আল্লাহ বলতেছে সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। দেখছেন, মৃত্যুর যন্ত্রণা কি একটু বুঝে নেন, আজকে একটু শুনে নেন, কানটা লাগাইয়া শুনেন, একটু বুঝবেন মৃত্যু যন্ত্রণা কারে কয়। যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ বলেন যে এই বিষয়টা নিয়ে তোমরা পলায়ন করতে চাইতে, এমন একটা বিষয় মৃত্যু, এই মৃত্যুটা নিয়ে তোমরা পলায়ন করতে চাইতে। দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চা? ধরেন একটা মশা আপনার শরীরে বসছে, দাফা মারবেন, দেখবেন দূর মারছে, মরবার চা, একটা পোকা মরতে চা, একটা মাছ মরতে চা, একটা ছাগল, একটা গরু, যত কীট পতঙ্গ আছে, কোনো কীট পতঙ্গরে মারতে চাইলে মরতে চা? আমরা নিজেরা মরতে চাই? কেউ চাই না, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুটা কত যন্ত্রণার একটু শুনেন, মন খুইলে গেলে শুনেন। মনে তো করতেছে নেতা দিনতে জীবিত থাকবো, থাকার পরে মরে দেব। ও বাবা,
নবীজির হাদিস, যে হাদিসটা পড়লাম, হাদিসে নবীজি কি বলছেন? বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ তারে জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। বাড়ি বানায় দিব। মাদ্রাসা বানাইলে দিবে না? মাদ্রাসা বানাইলে কি দিবে? নবীজির হাদিসটা বলি, আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কেউ যদি নবীর ঘর মাদ্রাসা বানায়, আর যদি কোনো আলেম হাফেজকারী তৈরি করে, ওই হাফেজকারী আলেম যদি সহি তরিকায় চলে, দিনের পথে চলে, আর তারে আল্লাহ হাশরের ময়দানে 10টা টিকিট দিবে, আর নিজের জন্য একটা 11টা টিকিট দিবে, আর এই 10টা টিকিট আহাল বংশধর পরিবারের সবাইকে ভাগ করে দিবে, দিয়া জান্নাতে নিয়ে যাবে। 10টা টিকিট দিবে, একবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনটা বাচ্চা এই টিকিট নিয়ে যাবো জান্নাতে। একজন হাফেজ, একজন আলেম, একজন কারি, একজন কোরআনের পাঠক। দেখছেন কম আছে? কোনোটা কম? ইনশাল্লাহ বয়ানটা শুনতে থাকেন, যতটুকু হয় ইনশাল্লাহ পরে বুঝতে পারবেন। এখন আমি বলছিলাম কোরআন এবং হাদিসের অনুবাদ করার পরে আপনাদের ইমানটা একটু পরীক্ষা করতে চাই। ও বাবা, এখানে অনেকের বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 হয়ে যাইতে পারে, ঠিক না বেটি? এতদিন কাটাইলেন, কোনোদিন চিন্তা করলেন না আমার ইমান কয় পার্সেন্ট আছে, কোনোদিন চিন্তা করলেন না। আজকা বাবা একটু বইলে যায় মিলান যতদিন জীবন কাটাইছেন দুনিয়াতে, এতদিন আপনার ইমান কয় পার্সেন্ট আছে, কয় পার্সেন্ট রাখতে পারছেন, একটু মিলান। একদিন নবীজি আলোচনা করতেছেন, ডাইনে সাহাবী, সামনে সাহাবী, বামে সাহাবী, এইভাবে শুনতেছে আলোচনা। এক সাহাবী হাত তুললেন, নবীজি আমি তো একটা মনের প্রশ্ন নিয়ে ঘুরতেছি, আমার প্রশ্নটা কারো কাছে বলতে পারি না, আপনার এই প্রশ্নটা আমি উত্থাপন করার জন্য চেষ্টা করি, কোনো জায়গা পাই না। নবীজি আপনার সামনে তো বড় বড় সাহাবীরা আছে, আবু বকর আছে, উমর আছে, আলী আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা সবাই আছে, আরো অনেক বড় বড় সাহাবী আছে, এই প্রশ্ন তো কেউ করে না। নবীজি বললেন, সাহাবী তুমি প্রশ্ন করতে পারবা, উত্তরও দিব আমি, কিন্তু আলোচনার শেষে, আলোচনার মাঝে কোনো প্রশ্ন নাই। সাহাবী বইসা গেলেন, আলোচনা শেষ হয়ে গেল, নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি বাহ্যিকভাবে তো সবাই ভালো, সবাই তো ভালো দেখা যায়, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব কিছু সুন্দর, এমনকি সামনে বাহ্যিকভাবে সবাই ব্যবহার ভালো করে। কার ব্যবহার গোপনে ভালো, ঘরের ভিতর ভালো, কে ভালো প্রকাশ্যে বোঝা যায় না। কেমনে বুঝবো কে কার ইমান কয় পার্সেন্ট আছে? আমার ইমান বেশি না ওমরের ইমান বেশি, আবু বকরের ইমান বেশি না আলীর ইমান বেশি, তালহার ইমান বেশি না জুবাইরের ইমান বেশি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইমান বেশি না বেলালের ইমান বেশি? কেমনে বুঝবো নবীজি, কেমনে বুঝবো? আর নবীজি বললেন, সাহাবী অনেকদিন পরে হইলেও একটা প্রশ্ন সুন্দর করেছে, তাহলে মনোযোগের সাথে প্রশ্নটা শুনো, উত্তরটা শুনো। ও সাহাবী, ভালো কাজ যার ভালো লাগে, ভালো কাজ করতে তৃপ্তি লাগে, ভালো কাজ করতে মনে প্রশান্তি লাগে, বেশি সময় দিতে মনে চায়, তার ঈমান ভরাভরি আছে, বলেন সুবহানাল্লাহ। এখন বাবা মিলান, ভালো কাজ আপনার ভালো লাগছে কিনা? যতদিন হায়াত কাটাইছেন, এই হায়াত কাটানো অবস্থায় আপনার ভালো কাজ ভালো লাগছে কিনা? আজান হয়েছে দৌড়াইয়া মসজিদে গেছেন কিনা? এই যে গল্প গুজব থইয়া কোরআন তেলাওয়াত ভালো লাগছে কিনা? আজান ভালো লাগে কি লাগছে কিনা? হুজুরের টুপি, দাড়ি, জুব্বা, পর্দা করা ভালো লাগছে না
না, বেপরদা ভালো লাগে, জুয়া ভালো লাগে, নিশা ভালো লাগে, খারাপ কাজ ভালো লাগে। যদি খারাপ কাজগুলি তোমার ভালো লাগে, খেলা দেখতে ভালো লাগে, নামাজ ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, হুজুর দেখলে হিংসা লাগে, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যদি এরকম হয়, ইমান কইমা গেছে, ইমানের পাওয়ার নাই 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 নাই। নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলছেন, যার ভালো কাজ ভালো লাগে না, তৃপ্তি লাগে না, বেশি সময় দিতে মনে চায় না, খারাপ কাজ ভালো লাগে, তৃপ্তি লাগে, আরো বেশি সময় দিতে মনে যায়, তার কি ঈমান আছে? নবীজি প্রশ্ন করছেন, তার কি ঈমান আছে? মানে ঈমান নাই। ও বাবা, পাড়া গায়ে দে, পা ধইরে তোমাদেরকে কিবা বুঝাইলে বুঝবা। ও বাবা, তুমি মনে করতেছো আমি মুসলমানের ঘরে জন্ম, আমি মুমিনের ঘরে জন্ম, আমি ইমানদারের ঘরে জন্ম। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। ঈমান থাকে না। তুমি যদি ভালো কাজ ভালো না লাগে, খারাপ কাজ যদি তোমার ভালো লাগে, যতদিন হায়াত কাটাইছো, এতদিন ভালো কাজ তোমার ভালো লাগছে না, খারাপ কাজগুলো বেশি ভালো লাগছে, ঈমান কমতেছে। বাবা, এই যে মোবাইল, তুমি কথা বলো আর নাই বলো, 2-3 দিন রাইখা দেও, এমনি চার্জ কমে যাইব। তুমি যদি ভালো কাজ করো তাহলে চার্জ বাড়বো ঈমানের, আর যদি খারাপ কাজ নাও করো, চুপ করে বসে থাকো, ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, তোমার ঈমানের পাওয়ার কমতে 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 জিরো হয়ে যায়। ও বাবা, তুমি মনে করতেছো আমি মুসলমানের ঘরে জন্ম, ইমানদারের ঘরে জন্ম, ভুল কথা, ভুল কথা। আজকের থেকে বাদ দেও। কেমনে বাদ দিব একটু বুঝে না। ও বাবা, শয়তান, ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করছে, একদিন 2 দিন না, 6 লক্ষ বছর। এমন কোনো মাটি নাই যে আপনি বৈশা রয়েছেন এই মাটি তো সেজদা দিছে শয়তানে, এমন কোনো মাটি নাই পৃথিবীর সেজদা দেই নাই। অথচ একটা আদেশ অমান্য করেছে, একটা আদেশ অমান্য করার কারণে 6 লক্ষ বছরের ফাও সব ইবাদত বাতিল হয়ে গেছে, বাতিল। আর তুমি ডজন কি ডজন দিন নামাজ পড়তেছো না, নামাজ কাজা করতেছো, ভোগ করতেছো, কেমনে ইমানদার দাবি করো? একটা আদেশ আল্লাহর না মানার কারণে কাফের হয়ে গেছে। শয়তান কারে জানেন ভয় পা? আল্লাহর রাসূল একদিন কি করছে জানেন? শয়তানরে জালের মধ্যে আবদ্ধ করছে, আবদ্ধ কইরা শয়তানরে বলছে, শয়তান তুই কারে ভয় পাস সবচাইতে? ভয় পাস কারে? তুই কোন বান্দারে তুই ভয় পাস সবচাইতে? শয়তান বলল, বেনমাজিরে ভয় পাই। কারণ কেন? বনমাজিরে ভয় পাস কেন? কারণ কি? শয়তান বলল, নবীজি কেন ভয় পাই জানেন? আল্লাহ আমার একটা সেজদা করতে বলছিল, উসজুদুলি আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু আমি ইবলিস ছাড়া আর আমি সেজদা করি নাই, কেউ সেজদা করে নাই ইবলিস ছাড়া, আর সবাই সেজদা করছে, আমি ইবলিস সেজদা করি না। একটা সেজদা না করার কারণে, আল্লাহর একটা আদেশ না মানার কারণে 6 লক্ষ বছর ইবাদত বাতিল। বাতিল শুধু বাতিল না, আমার গজব দিয়া ধ্বংস কইরা দিছে, আমি জাহান্নামী হয়ে গেছি। আর বেনমাজি দিনে ডজন ডজন সেজদা কাজা করে ফোক করে, কখন জানি আল্লাহর গজব বেনমাজির উপর হইরে যায়। এই কারণে আল্লাহ রাসূল, আমি বেনমাজিরে ভয় পাই, নামাজ কাজা করাইয়া আমি দূরে সইরা যাই, কাছে থাকি না, কোন সময় গজব নাজিল হয়। বাবা, পাড়া দইরা পাড়া গায়ে ধরি বলি, নামাজ কাজা কইর না, নামাজ চাইর না বাবা, নামাজ চাইর না, যেখানেই থাকো যেইভাবেই থাকো, আল্লাহর একটা হুকুম না পালন করার কারণে শয়তান 6 লক্ষ বছর ইবাদত গায়েব হয়ে গেছে। আর তুমি কিসের মুসলমান? 6 লক্ষ বছর ইবাদতের বাদ হয়ে গেছে, আর তুমি কয়দিন ইবাদত করছো? ও বাবা,
তুমি মনে করতেছো তো আমি মুসলমানের ঘরে জন্ম, মুসলমান আছি। আমি গ্যারান্টি দিতে পারি যারা আল্লাহর হুকুম পালন করে না, মুসলমানের কাতার থেকে, আল্লাহর লিস্টের থেকে বাদ বাদ বাদ, 100 বার বাদ, 100 বার বাদ, নাই তোমার নাম মুসলমানের মধ্যে। কেমনে নাই আরো বুঝা না। ওই যে পূর্বে যাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের 2 জন সন্তান পাশাপাশি হয়েছিল, একটা হলো হাবিল আর একটা হলো কাবিল। হাবিলে নবীর কথা মাইনা চলতো, তার বাপ নবীর কথা মাইনা চলতো, শরীয়ত মানতো, আল্লাহর বিধান মানতো, আর কাবিলে মানতো না। একজন কাফের, একজন নেককার, একজন জান্নাতি, একজন জাহান্নামী। ও বাবা, নবীর সন্তান যদি আল্লাহর হুকুম না মানার কারণে কাফের হয়ে যা, আর তুমি আর আমি কবের নসরুদ্দির ঘরের সন্তান। একটা উদাহরণ না, আর সুন্দর কইরা শুনো। নূহ আলাইহিস সালাম, আল্লাহ বলছেন নৌকা তৈরি করো, নূহ নৌকা তৈরি করো। হুজুর কই পাখা নিয়ে আসেন, হুজুর পাখা নিয়ে আসেন। নূহ আলাইহিস সালাম, আল্লাহ বললেন ওরে দাওয়াত দিছ 900 বছর, কয়জন মুসলমান হইছে, কয়জন ইমানদার? বলে আল্লাহ গো 9 থেকে 90 জন মাত্র মুসলমান হইছে আমার উম্মত। আমি চাই না এই জাতি, এই চাই যে জাতি, এই জাতির তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, আমি এই জাতি চাই না। আল্লাহ বলে ইনভেস্টিগেশন করতে হবে, যাচাই করতে হবে, তোমার কথা ঠিক না উম্মতের কথা ঠিক। যাচাই করলেন, ইনভেস্টিগেশন করলেন, করার পরে দেখলেন না নবীজির কোনো দোষ নাই, উম্মত হেদায়েত গুমরা হয়ে গেছে, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ কি আযাব দিব তুমি বলো? নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি আলিমুল গায়ব, অদৃশ্যের খবর আপনি জানেন, আপনি কি শাস্তি দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দেন। এই জাতি আমি চাই না, নতুন জাতি সৃষ্টি করে দেন। আল্লাহ বলে নূহ পানি দিব, পানি দিব, পাহাড়ের উপর পানি দিয়ে সবাই ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালাম বললেন তাহলে তো আমিও পানির নিচে বইরা যাব। আল্লাহ বললেন কিস্তি বানাও নৌকা, এই নৌকাটা হইবে 80 গজ লম্বা, আর দৈর্ঘ্যে হবে, প্রস্থে হবে 50 গজ, আর উচ্চতায় হবে 30 ফুট, 30 হাত, 30 হাত, 3 তলা বিশিষ্ট নৌকা। এইটার ডিজাইন ইঞ্জিনিয়ার হবে জিবরাইল আলাইহিস সালাম। তাড়াতাড়ি নৌকাটা বানাইলেন। সংক্ষেপ করে তাফসীরটা বলতেছি বাবা, কেন একটা উদ্দেশ্য আছে বলার। তারপরে নূহ আলাইহিস সালামরে বললেন তুমি 2 হাত এইভাবে বসার করে দাঁড়াইবা, দাঁড়াইয়া ডান হাতের নিচ দিয়া যেই প্রাণীটা ডুববো এটা হলো পুরুষ প্রাণী, আর বাম হাতের নিচ দিয়া যেই প্রাণী ডুববো এটা হলো মহিলা প্রাণী। এইভাবে জোড়াই জোড়াই ঢুকাও ঢুকাও, 1 তলা 2 তলা 3 তলা বইরা গেল, 2য় তলার মধ্যে হইলো মানুষ। সব বিবরণ দিতে চাই না, সময় নাই। ও বাবা, নিচের তলায় যখন জোড়াই জোড়াই ঢুকতেছে, প্রথমে ঢুকছে পিপিলিকা, তাফসীরে আসছে পিপিলিকা, তারপরে সাপ, তারপরে বাঘ, তারপরে এরকম ঘোড়া, তারপরে ঢুকছে হইলো আপনার ছাগল, এরকম আস্তে 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 হাতি ঢুকছে, বাঘ ঢুকছে, সিংহ ঢুকছে, সব ঢুকে পড়ছে। ঢুকার পরে গাধা ঢুকছে, গাধা ঢুকে নৌকার পা, সামনের পা 2টা গাধার, এই নৌকার ভিতরে আর পিছনের পা নৌকার বাহিরে, একবার ঢুকে আরেকবার বাইর, একবার ঢুকে আরেকবার বাইর। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কি ব্যাপার, সব পানি ঢুকে বলল, গাধা কেন ঢুকেতে পারে না, বাইরো আর ঢুকে, বাইরো আর ঢুকে, কারণ কি? আল্লাহ বলে হিকমত আছে, হিকমত আছে। তাহলে শুনো, এই গাধার লেজে শয়তানে দইরা টানে, দেখছেন? গাধার লেজর শয়তানে যখন ঢুকতে চা তখন খেজে টান দেয়। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কেমন হিকমত, শয়তানে দইরা গাধার লেজে ধরে টানে কেন? আল্লাহ বললেন কেন জানো, দুনিয়াতে যত গাধার আছে, গাধারা, এটা আমি শিক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, এইটা হলো শিক্ষা। দুনিয়াতে যত গাধা আছে, গাধা, যত মানুষ গাধা আছে, সব গাধা ভালো কাজে যাইতো না, নামাজ ভালো লাগতো না, মাহফিল ভালো লাগতো না, চাষচল ভালো লাগবে, ওই মেলা ভালো লাগবে, ঘর ভালো লাগবে, ঘুম ভালো লাগবে, চাকরি ভালো লাগবে, মাহফিল ভালো লাগবে না। মাহফিল জান্নাতের বাগান রাইকা বাইরে ঘুরবে, এইটা গাধা, এইটা গাধা। আমি বলি না, আল্লাহ বলেছেন। কেডা বলছে?
আল্লাহ বলছে গাদা গাদা, গাদার লিস্টে নামটা গেছে এই মুহূর্তে শেষ। আর যারা ঢুকতেছে, ঢুকার জন্য আসতেছে বা ঢুকার নিয়ত আছে, মাহফিলের মানে কাজে নিয়োজিত আছে, সেও গাদার শ্রেণীতে থাকবে না, আল্লাহর কসম করে বলতে পারি। কারণ কি জানেন, এটা তাফসীর থেকে বলতেছি ঘটনাটা। আল্লাহ সরাসরি নূহ আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে যে গাদার লেজ ধরে টানলো, কারণ কি প্রাণী তো সবই আছে, সাপ তো পুরাটাই লেজের মতো। গাদা শ্রেণীর যত মানুষ থাকবে, যত প্রাণী থাকবে, এই দিনে ভালো কাজে ঢুকলে শয়তানে টানবো আর খালি বাড়াইব, টানবো আর বাড়াইব। মাহফিলে আইব আর দেখুন বাড়াইতেছে, মাহফিলে আসতে চাইতো না, ওই রাস্তা তাইবো আর একটু মেলাটা দেখে আসি, মাহফিলে আসবো তো একটু শাসলে বসে আসি। গাদা গাদা গাদা, 100 বার এটা গাদা। বুঝছেন কি বলছি? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে। তাই হাতে ধরে পায়ে ধরে বলি, যারাই যেখানে আছেন বাবা, তুমিও তো মুসলমানের সন্তান, জানি না আল্লাহর লিস্টে কি আছো, ইমানের চার্জটা একটু বাড়ায় যাও। এইখানে যতক্ষণ বৈশা থাকবা এটা চার্জ বাড়ে, চার্জ বাড়ে। যতক্ষণ তুমি মাহফিলে বলবা ততক্ষণ তোমার চার্জ বাড়বে। যতক্ষণ তুমি মসজিদে বৈশা থাকো নামাজের জন্য বাড়তে তাসবিহ তাহলিল করো, ততক্ষণ চার্জ বাড়ে। যখন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে বৈশাই বলো, দোষে দেন ধরে বৈশা থাকো, মসজিদে যদি কোনো জিকির না করো, চুপ করে বৈশা রইছো, ইমানের পাওয়ার বাড়তাছে 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 বাড়তাছে। আর যতক্ষণ চাষটলে থাকবা, গীবত করবা, পরনিন্দা করবা, মিথ্যা বলবা, ডিসেন্টিনা দেখবা, টিভি দেখবা, তুমি গান দেখবা, নাচ দেখবা, নৃত্য দেখবা, ইমানের পাওয়ার কমতেছে বাবা। হাতে ধইরা পায়ে ধইরা বলি, পা ঢাকায় দেও, কেমনে ধরলে তুমি বুঝবা রে বাবা। তাড়াতাড়ি মাহফিলে ঢুকো, জান্নাতের বাগানে উমাইদিন তো হাদিসু খবর। এই আয়াতে আল্লাহ বলছেন, এই জমিন হাশরের দিন গিয়া সাক্ষী দিবে আপনার জন্য। যেই জমিনে বৈশা মাহফিল শুনতেছেন, কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, এই জায়গা হাশরের দিন আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক তারিখে অমুক দিনে তোমার জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল খাইছিল। নবীজি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরে বললেন, আবু হুরায়রা জান্নাতের বাগানে গিয়া জান্নাতের ফল খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন, দুনিয়াতে কেমনে জান্নাত হয় আর জান্নাতের ফল কেমনে খাইব? নবীজি বললেন, আবু হুরায়রা যেই জায়গায় যেই প্যান্ডেলে আমি নবীর আলোচনা ওই যে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় যে বলে আর যে শুনে উভয়েই জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল খায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন জান্নাতের ফল খাইতেছে। জান্নাতের বাগানে যখন বসার তৌফিক আল্লাহ দিয়েছে, ওই ব্যক্তিরে জান্নাতের বাগানে একবার বসলে জান্নাতে নিবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, নূহ আলাইহিস সালামের ছেলে, চতুর্থ ছেলে কাফের হয়ে গেছে। ওই নৌকার মধ্যে ডাকছিল, বাবা তুই তো আমার সন্তান, তাড়াতাড়ি নৌকা তুই নাইলে কাফের হয়ে যাইবে। ছেলে টিটকারি করে টিটকারি করে। এখন এমন লোক আছে না, আমি যে বলতেছি মনে হচ্ছে এই হুজুর রাইতে বইলে তাই। ও বাবা, ছেলে কি বলে জানেন? বাবা নূহ নবী বাবা, ও বাবা তোমার আল্লাহ পাহাড়ের উপর পানি তুলতে পারবে না, আমি পাহাড়ে ওইটা বৈশা থাকবো। আল্লাহ বলে, নূহ রে আরেকবার যদি ডাক দেও তোমার এই কাফের সন্তান রে, তাহলে তোমার নবীর দপ্তর থেকে নামটা কাইটা দিব। ও বাবা, নবীর সন্তান যদি কাফের হয়ে যা, আমি তুমি কেমন মুসলমানের সন্তান? ও বাবা, লূত আলাইহিস সালাম ছিল নবী, তার নিজের স্ত্রী কাফের হয়ে গেছে। এখনো যদি আপনি যান লূত আলাইহিস সালামের এলাকায় গিয়া দেখবেন তারে পাথর বানাই আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী পুরাটাই পাথর হয়ে রয়েছে, পাথর হয়ে তৈরি দিয়েছে আল্লাহ। আল্লাহ নাফরমানির কারণে নবীর স্ত্রী নাফরমানি করছেন আল্লাহর, এই জন্য তার অবয়বটা পাথর বানায় তৈরি দিয়েছে আল্লাহ ওই পাহাড়ের মধ্যে। ও বাবা, ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী ছিলেন, এত ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা, যার শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা দিয়েছে যে বিসমিল্লাহ বলে সিডি লিখছে, মরা নদীর মধ্যে জলুচ্ছ্বাস উঠে গেছে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে বিপদ
বিপদগ্রস্ত হয়ে গেছিল, আর আমি তুমি কেমন মুসলমান। তাই হাতে ধইরা পায়ে ধইরা বলি, জান্নাতের বাগানে আসো, ইমানের চাষ বাড়াও। যতক্ষণ ইমানের কাজ হবে এখানে বলবা, চাষ বাড়বো 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 বাড়বো, যত বাড়াইতে পারো বাড়াও, উসিলা বানাও, উসিলা বানাও। হয়তো একটা উসিলা মুসলিম শরীফের হাদিস, চতুর্দিক ফেরেশতা বেষ্টন করে বৈশা রয়েছে। খালি বৈশা রয়েছে না, আরশ মহল্লা পর্যন্ত, এক আসমান না 7 আসমানের উপর পর্যন্ত ফেরেশতারা কাদের উপর বড় 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 কইরা 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 দাঁড়ায় আছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা এখানে কেন কেন সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছো? ফেরেশতারা বলে, আল্লাহ এরা তোমার জান্নাতের আশা করে, এরা মাপ চা, ক্ষমা চা, ওরা জাহান্নাম থেকে মুক্তি চার, তোমার ভয় পাইতেছে, আসরের দিনের শাস্তির ভয় পাইতেছে। আল্লাহ বলে, আমার দেখছে না, দেখছে না, জান্নাত দেখছে না, দেখছে না, জাহান্নাম দেখছে, দেখছে না, না দেখে যদি বিশ্বাস কইরা তোরা আমার দিনের পথে আইসা কথাগুলো শুনে কোরআন হাদিসের, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, একটু আলোচনা, আমি মেইন পয়েন্টে যাই, একটু মেইন পয়েন্টে যাই, শুনেন। বলছিলাম মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে বলছিলাম। এখন শুনেন বাবা, মৃত্যুর যন্ত্রণা কেমন দেখেন, কেমন। যেদিন মৃত্যু টের করছে আল্লাহ, মৃত্যুরে যেদিন বানাইছে, ওই দিন ফেরেশতাদেরকে সবারে ডাকছে আসমানের মধ্যে, আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে ডাকছে। ডাকার পরে বললেন, তোমরা লাইন হয়ে দাঁড়ায় যাও, লাইন হয়ে দাঁড়ায় যাও। সবাই লাইন হয়ে দাঁড়াইলেন। বললেন, আজকে একটা বিশেষ কিছু তোমাদেরকে দেখাইব, একটা আশ্চর্য বস্তু সৃষ্টি করছি, এটা তোমারে দেখাইব, তোমাদেরকে দেখাইব। ওই সময় আল্লাহ 100 মুরুকের মধ্যে, 100 কবরের মধ্যে পেঁচাইয়া মৃত্যুটারে সামনে আনছে। একটা জঙ্গি বিমানের মতো উইরা উইরা ফেরেশতাদের সামনে আইসা বাইসা গেছে, নিচে আসে নাই। আর মৃত্যুটা 100 কবার, 100 কবার। আল্লাহ বললেন, 100 ডাকনা খুলো। 100 ডাকনা খোলার পরে ফেরেশতারা বিকট চিৎকার কইরা ওইরা বেহুশ হয়ে গেছে। সমস্ত ফেরেশতা, সমস্ত ফেরেশতা বেহুশ হয়ে বইরা গেছে। এই হাদিসে আছে, সর্বপ্রথম আজরাইলকে আল্লাহ হুশ ফিরাই আনছেন। হুশ ফিরাইয়া বললেন, আজরাইল কি কারণে তোমরা বেহুশ হয়ে গেল? আজরাইল বলল, আল্লাহ দুনিয়াতে তো কত জীব জন্তু আমি দেখলাম, পানিতে দেখলাম, জঙ্গলে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম, জিনদের মধ্যে দেহ দানব দেখলাম, চেহারা কত বিকট। আর মৃত্যুর চেহারা যখন তুমি ওপেন করে দিছো, এমন বিশ্রী, এমন বিকট, মৃত্যু এত খারাপ চেহারা, আমি পারবো না, জান কবজ করার দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বললেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যদি এটা বলো আর কেউ পাবে না। আল্লাহ তারে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। ওই সময় বিশেষ ক্ষমতা দিয়া মৃত্যুটারে দেখার জন্য আবার বললেন। তারপরে দেখলেন আর বেহুশ হইলেন না, কারণ বিশেষ ক্ষমতা আল্লাহ দিলেন। মৃত্যুটাই এমন জঘন্যতম চেহারা, বিশ্রী। একটা মানুষ যদি বানহারা হইতে হইতে মারা যায়, ওই সময় মৃত্যুর যে বিকট চেহারা, এইটা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। জিবা দুইটা উল্টে যাবে, আলা জিবা পর্যন্ত এমন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। বড় জিবাটা কোনো কথা বলতে পারবে না। নবীজি যখন মেরাজে গেলেন,
গেলেন, গিয়া আজরাইলের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাথে দেখা করলেন। জিবরাইল আলাইহিস সালাম আজরাইলের সাথে পরিচয় কইরা দিলেন, নবীজির পরিচয় দিলেন না, না দিয়া নবীজি কি করলেন, আজরাইলকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মাউত। তখন সালামের উত্তর দেয় না, চুপ করে বসে রইছে। নবীজির এই দৃশ্য দেখা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, জানো কে তোমার সামনে আসছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো চিনি না উনি কে। আল্লাহরে তাড়াতাড়ি কানেকশন লাগাইলেন, আল্লাহ গো তোমার আজরাইল তো বেয়াদবি করছে, নবীর সালামের উত্তর দেয় নাই। তাড়াতাড়ি দাঁড়ায়া আল্লাহ বললেন, চিনো চিনো কে? খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুজাহানের বাদশা, নবীদের নবী, নবীদের ইমাম, আমার দুস্থ, যার দুনিয়ার মাটি পায়ের মাটি আমার আরশ ধন্য হবে এমন মহব্বতের মানুষ আমার নবী, তারে সালামের উত্তর দেও তাড়াতাড়ি। আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি উঠলেন, ওইটা কি করলেন জানেন? ওয়া আলাইকাস সালাম ইয়া আইয়ুহান নবী, ও নবী তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, নবীজি কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলেন। নবীজি বললেন, আজরাইল, তোমার দেখা যা পাখা অনেকগুলো, হ্যাঁ আমার ডানা হলো 4টা, সামনে ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনে একটা, পিছনে একটা, 4টা ডানা। তাহলে তোমার চেহারা কয়টা? আমার চেহারাও 4টা, ডান বগলের নিচে এক চেহারা, বাম বগলের নিচে এক চেহারা, সামনে একটা, পিছনে একটা। বিবরণ দিতে 2-3 ঘন্টা লাগে বাবা, আমি শেষ করে দেবো, বেশি সময় নেওয়া যাবে। ও বাবা, নবীজি বললেন, তোমার শরীরে পালক কতগুলো? মাখলুকের সমপরিমাণ পালক, আর প্রত্যেক পালকে একটা একটা চক্ষু মানুষের অবয়ব, প্রত্যেক প্রাণীর একটা একটা পালক। একটা প্রাণী মারা যায়, একটা পালক শরীরে পড়ে যায়, আর একটা প্রাণী জন্ম নেয়, আর একটা পালক তার শরীরে জন্ম নেয়। আমার আজরাইলের শরীরে এতগুলো পালক। ও বাবা, নবীজি বললেন, আমার যখন কোনো বেঈমান, কোনো ঈমান হারা ব্যক্তি, কোনো পাপী ব্যক্তি, নাফরমান মারা গেলে তুমি কি সুরতে যাও? আজরাইল বললেন, নবীজি আর বললেন না, আমার পাড়া থাকবো মাটিতে, আর 7 আসমানের উপর থাকবো আমার মাথাটা। আর এত বড় বিকট আমার শরীরের সমস্ত পালকগুলো ওপেন করে দেই, আর প্রত্যেক পালকের চক্ষু আছে, চক্ষুগুলো আমি ওপেন করে দেই, আর এক একটা চক্ষু হলো দৃষ্টির সীমা পর্যন্ত, এত বড় বড় চক্ষু। খেজুর কাটা দিয়ে প্রতি লুমে লুমে ঢুকাইলে যেমন কষ্ট হবে, নাফরমানের মৃত্যু যে ঈমান হারা হয়ে মারা যায় তার এত কষ্ট। শত ফেরেশতা জাহান্নাম থেকে সেক দিয়া, এক একটা ফেরেশতার হাতে এক একটা লোহার শিক তাকে লাল টকটকা জাহান্নাম থেকে সেক দিয়া নিয়ে আসে, আর তার শরীরটা ঝাঁঝরা কইরা দে তার মাথা থেকে পা পর্যন্ত, আর 70 জায়গার মধ্যে রুহটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। আর 8 জায়গা দিয়ে আমি জান কবজ করি, রুহ বের করি। এই নাকের ছিদ্র 2টা, মুখের ছিদ্র 1টা, কানের ছিদ্র 2টা, আর চোখের ছিদ্র 2টা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা এই নয়, এই 8টা রাস্তা দিয়া, এই রাস্তাগুলো দিয়ে আমি জান কবজ করি। বাবা, তুমি যদি বাপ করতে করতে ঈমান কমাইতে 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 মরো, তাইলে তোমার এই দোষ হইব। এইটাই শেষ নয়, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন মারা যাবে তার কাছে 5 জন ফেরেশতা নিযুক্ত থাকে, প্রত্যেকের 5 জন ফেরেশতা। এই ফেরেশতাগুলো দুনিয়াতে কখনো আসে নাই, ওই যার জন্য 5 জন ফেরেশতা নিযুক্ত আছে। মরার সময় 5 জন আসবে। প্রথম কখন আসবে জানেন? যখন আজরাইল তারে থাবা মাইরা ধরবো আর ঘর ঘর করবো, তখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, মউত। ওই সময় এক ফেরেশতা এসে বলবে, বান্দা, তোরে আল্লাহ একটা জিহ্বা দিছিল, এমন নিয়ামত, কথা বলতে পারতে। এই জিহ্বা চিনি দিলে চিনির স্বাদ, মরিচ দিলে মরিচের স্বাদ, আখ খাইলে আখের স্বাদ, কুন্ডা মিষ্টি, কুন্ডা টক, কুন্ডা জাল জানতে পারতে। ও বান্দা, এখন তোরে আজরাইলে ধরছে, তুই জিহ্বা দিয়ে কেন কথা বলতে পারস না? বল বল বল। ওই ফেরেশতা 5 জনের একজন আর বলতে থাকবে, এই জিহ্বা দিয়ে কথা বলস না কেন, এখন বল। আর ও বাবা,
ফুটা বের করেন। আল্লাহ রাসূল বলেছেন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর হাসরের দিনের কাহারিয়াতের ভয়ে এক ফোঁটা পানি যদি চোখের ছাড়তে পারে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এক ফোঁটা পানি আসেন কিনা কবুল হয়ে যাবে, আপনার ধন্য হয়ে যাবেন। পানি আসে কিনা দেখেন। ও বাবা, প্রথম ফেরেশতা সইলা যাবে, জান কবর শেষ, রুহটা বের করে বলবি জাজরা কইরা দিয়া। কারো যদি যায় প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া জান কবজ করে, নবীজি বলেছেন এই চাইতে কষ্ট আর হয় না। আল্লাহ যে বলছে সূরা কফের 19 নম্বর আয়াতে, এই যে মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে, এই যে কোন বুঝেন মৃত্যুর যন্ত্রণা কারে কো। প্রথম ফেরেশতা চইলা যাইব, দ্বিতীয় ফেরেশতা আসবে কখন জানেন? যখন আপনার ঘর থেকে বের কইরা বাইটাকে রাইখা দিবে, চকির মধ্যে রাইখা দিবে অথবা মসজিদের এক পালকির মধ্যে রাইখা দিবে, তখন আরেকটা ফেরেশতা আল্লাহ পাঠাইবে, 2 নম্বর ফেরেশতা। ওই ফেরেশতা এসে বলবে বান্দারে, সুদ নাই, ঘুষ নাই, আরাম নাই, হালাল নাই, কামাই করছ কইরা তুমি এই বাড়িটা বানাইছ, গাড়ি কিনছ, বাড়ি কিনছ, দোকান কিনছ, পাসপোর্ট বানাইছ, বিদেশে গেছ, এত টাকা কামাই করছো, আরাম নাই, হালাল নাই, এখন দেখো তোমার ঘর থেকে বার কইরা বাইটাকে শুয়ে রাখছি। কেন করলে রে? কেন ঘুষ খাইলে, সুদ খাইলে, কেন জুলুম করলে, অত্যাচার করলে? এখন তো তোমার কোনো দাম নাই, তুমি তো তোমার ঘরে শুইতে পারো না। কি অবস্থায়? তা কি পাখা নাই নাকি এই দেশে? হ্যাঁ, কতক্ষণ আগে বললাম পাখা দিয়ে বইলে এলাম। কি আচরণ নাকি? হ্যাঁ, ও বাবা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই দ্বিতীয় ফেরেশতা এইগুলো বইলা সইলা যাইবে, তৃতীয় ফেরেশতা আল্লাহ পাঠাইবে কখন জানেন? যা দাফন কাফন পরাইয়া যখন পালকিতে তুলবে, পালকিতে তোলার পরে যখন পালকিতে তুলবে, তোলার পরে যখন কয়েকজনে হাইটা হাইটা নিবে, তৃতীয় ফেরেশতা আইসা বলবে বান্দা তোমারে আল্লাহ 2টা পা দিছিল, কত দম্ভ বইরা অহংকার কইরা দৌড় দিতে, হাঁটতে, লাভ দিতে, মাটিরে কষ্ট দিতে, এখন তুমি হাঁটতে পারো না কেন? তোমারে 4 জন 6 জন 8 জনে দইরা দইরা নিতেছে, তোমারে কেন দইরা নিল লাগে? কেন দইরা নিতে হইতেছে? তুমি এখন কেন হাঁটতে পারো না? তৃতীয় ফেরেশতা বলবে। চতুর্থ ফেরেশতা এসে বলবে, ও কখন জানে বলবে? যখন আপনারে হাইটা হাইটা নিতে থাকবে, আইটা আইটা যখন নিবে, তখন বলবে দেখো বান্দা তুমি কামাই করেছ নিজের ছেলের জন্য, মেয়ের জামাইয়ের জন্য, বুবার জন্য, খালুর জন্য, তোমার স্ত্রীর জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, আর এরাই তোমার পরিবার পরিজন দেখো তোমার কাঁধে কইরে নিয়ে কবরে ফালাইয়া রাইখা আসবে, কেউ তোমারে রাখবে না, রাখবে না। পঞ্চম ফেরেশতা বলবে, যখন কবরে রাইখা দিবি তখন পঞ্চম ফেরেশতা বলবে বান্দারে তুই একটা রাজত্ব পাইছিলে, আইনা মুলুকুদ দুনিয়া, তোমার দুনিয়ার রাজত্ব কোথায়? আইনা আইনা জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, তোমার প্রতাপশালিতা কই গেল? তোমার অহংকার কই গেল? তোমার দুনিয়ার রাজা বাদশাহী কই গেল? এত বড় দুনিয়া পাইছিলে, পায়া তুমি নিজের মন গড়া চলছিলে রে বান্দা, এখন তোমার 3.5 হাতের একটা গর্তের মধ্যে ফালাইয়া রাইখা যাইতেছে তোমার ছেলে, তোমার মেয়ের জামাই, তোমার নাতিন, তোমার আহাল বংশধর ফালাইয়া রাইখা যাইতেছে। ও বান্দা কেউ তোমার কাছে নাই, তখন আল্লাহ আসবে। আল্লাহ এখান থেকে দেন, এইভাবে এইভাবে গাড়া থেকে দেন, গাড়া থেকে। ও বান্দা আল্লাহ কি বলবে জানেন? আবদি ওয়া তারাকু
القبر وادعوا আল্লাহ নিজে বলবে এই কথাটি কবরের মধ্যে। আস্তে দেন, আস্তে আস্তে, একবার আস্তে, এই জায়গা দেন, এই জায়গা দেন, আস্তে দেন। ও বাবা, এই 5টা কথা বলবে। আব্দি যাহাবু ওয়া তারাকু ওয়া দাউ ফিল কবরে। আল্লাহ বলবে, বান্দারে দেখো তোমার রাইকা চইলা গেছে, তোমার পরিবার পরিজন কেউ নাই, আর তুমি তো দম্ভ বইরা অহংকার কইরা দুনিয়াতে চলতে। তোমার কত বাহাদুরি, কত অহংকার ছিল, আর তুমি হালাল নাই, হারাম নাই, কামাই কইরা তুমি পরিবারের জন্য রাখছিলে, আর এই পরিবার তোমার জন্য তো একজনও কবরের সাহায্যের কেউ নাই। আর এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবর হয়ে যাবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। তাই বাবা, দুনিয়াতে যতদিন আছো, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না। দুনিয়াতে যতদিন আছো কাজে লাগায় যাও, পরকালে মারা যাওয়ার পরে কোনো কাজে লাগবে না। এই কাজে লাগানোর জন্য এই যে হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছাত্ররে যদি হেল্প করেন, সাহায্য করেন, হাসরের দিন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা যে বললাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইবেন। আফাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, যেই ছাত্রটা হাফেজ হইবে, তালেবে ইলম, ওই দূরে হাসরের ময়দানে যখন ওই ছাত্রটা উঠাইবে, ওই ছাত্ররে আল্লাহ বলবে 10টা জান্নাতের টিকিট দাও। কাদের জন্য দাও? যারা জাহান্নামী হয়ে গেছে এমন 10 জন রে। আর 11 নম্বর টিকিটটা তারে নিজেরে দেও। এই 10টা টিকিট পাইবে, এই 10টার মধ্যে একটা পাইবে কে জানেন? সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহ। এই 10টা টিকিট পাইবে 10 জন, এর মধ্যে একজন আছে সাহায্যকারী, যেই সাহায্য করবে এই ছাত্রদেরকে মাদ্রাসায়, তার জন্য একটা টিকিট। আপনারা এই টিকিটটা চান না? এই টিকেটের অধিকারী হবে শত শত হাজার হাজার লোক। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, মিনতি করব যে এই মাদ্রাসায় আপনি এই ছাত্র, এই হাফেজদের হাসরের ময়দানের একটা জান্নাতের টিকেটের জন্য আপনাদের কাছে আমি এই 30 পারা কোরআনের দিয়া, 30 পারা কোরআনের উসিলা বানাইয়া হুজুরকে বলবো 30 পারা কোরআন খতম দিয়া আপনাদের নিয়তে আপনাদের উপরে এক একজনকে এক এক পারা দোয়া মাগফিরাত করে দিবে। আপনার পরিবারে আপনার বাবা, আপনার মা, আপনার অনেকেই কবরে আছে, অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সেইখানে শুধু আর শাস্তি আর শাস্তি, যদি ভালো কাজ না করে দা। আর আপনি যদি কিছু দান করেন, এইটাই তারা পা, এইটাই পা। তামবিউল গাফিলিন গ্রন্থে বলছে, এই রূহগুলো প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনার কাছে আসে, আপনার পরিবারের রূহগুলো আর আসে। আর যদি কিছু দেন, এইটা নিয়ে খুশি মনে তারা কবরে চলে যা। আর যদি না দেন, বলে আল্লাহ আমার সন্তানটা আমার মতো ভাবি বানাইও না, নেককার জালিম বানাইয়া বানাইও কবরে, বুঝছেন? আর যা বাড়ান এইটাই তারা পা। আপনাদের কাছে আমি মিনতি করব, আমার আর একটা প্রোগ্রাম আছে বললাম আগেই, ইনশাল্লাহ আপনারা কে আছেন এখানে, আপনারা প্রত্যেক পাড়ার জন্য, আমি বেশি চাইব না, 1000 টাকা করে দিবেন প্রত্যেক পাড়ার জন্য। ভাগ্যটারে প্রসন্ন করেন, হাসরের ময়দানে যেন এই একটা পাড়ার উসিলায় একটা জান্নাতের টিকিট